আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহান। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবে। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গর্তে পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত টেনশন আছে, সব টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমি এবং আমার কেন্দ্রিক। এই আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার চাকরি আছে না নাই? আমার ঘর আছে না নাই? আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই? এই আমার হচ্ছে যত জামিলা, যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে, হয়তো আমি নয়তো আমার। ওই সিনোস বেটা, আমি কে? আমি আসেনি, আমি শব্দটা আসেনি। এবার থেকে ঘর থেকে বাইর হ, আগে কি? আমি পরেরটা বলছি, আপনার আগেরটা বলেন না। ঘর থেকে বাইর হ, আমার ঘর থেকে আমার আসেনি। আমার গাড়ি থেকে আমার আসেনি, আমার জায়গা থেকে আমার আসেনি। সিনোস, আমি কে? সিনোস, যত জামিলা, এই দুইটা শব্দ আমি এবং, বলতে হবে সবাইকে, একটু বলতে হবে আমি এবং। আল্লাহ বলে যে বান্দা তোর কি রে? আল্লাহ এটা আমার। তো তুই কিসের উপর দাঁড়াইছস? আল্লাহ পায়ের উপর। আল্লাহ বলে যে ফা গুলা কার? কে দিছে তোরে? আল্লাহ তুমি দিছো। আল্লাহ বলে যে তোর ফা আমার ফা আমারে দে। এবার পাটা ছিল কোথায়? কোমরে। বলেন না, পাটা ছিল কোথায়? এ কোমরটা কার? আমার কোমর আমারে দে। কোমরটা ছিল কোথায়? পেটে। আল্লাহ বলে যে ফ্যাট আমি দিছি, আমারে দে। কিডনি আমারে দে, কলিজা আমারে দে, আতরি আমারে দে, বুক আমারে দে, হাত আমারে দে, আঙ্গুল আমারে দে। আমি আল্লাহ তোরে যা দিছি সব আমারে দে। দিতে 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 বান্দা আমি আর, বলতে হবে আমি আর। আমি যেখানে নাই আমার শব্দ থাকতে পারে? এবার বলেন আমিও নাই। এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীর 70% সমস্যা শেষ হয়ে যেত। যত জামিলা আমি এবং আমার। বলেন আমি বলতে কিছু, আমার বলতে কিছু। আমি এবং আমার যদি না থাকে, অহংকার বলতে কিছু, হিংসা বলতে কিছু, লোভ বলতে কিছু, রাগ বলতে কিছু, অহংকার বলতে কিছু। এবার সবগুলো যদি তুলে ফেলেন, এই সমাজে আর অশান্তি আছে? এটা শিখাইয়েছে ইসলাম। এটা কে শিখিয়েছে? বলেন এটা কে শিখিয়েছে? এবার আসেন, প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদান আছে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000, আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন।
সুবহানাল্লাহ বলবেন। আবার বলছি, কথাটা শুনেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন, আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10, আয়াত নম্বর, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউয়াফফাস সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যারা ধৈর্য ধরবে। ধৈর্য কিভাবে ধরবো? শুধু আরে ভাই উদানা দিবে আল্লাহ, এভাবে ধৈর্য। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে, মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে, বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে, কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহান। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবেন। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত নবী, লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গর্তে পড়তেই হবে, পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো, কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির গালাজ করা, ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া, ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো, ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা নোট করবেন, যারা মাইকের আওয়াজে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা একটু শুনেন। এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাতে ঘুমাইতে পারে না। আপনি হাজার ভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নরমালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে, বেশ কম আছে ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? একটা নরমাল ঘুম, আরেকটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম,
এটা যে খায় সে নিজে। আপনাদের কষ্ট হচ্ছে? সেই নবীর সব আশিক উম্মতেরা ঈমানি আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আমার মুখে মুখে বলেন, প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদান আছে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000 আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন। আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আবার বলছি কথাটা শুনেন ভাইয়া, একদম সাইলেন্ট। আবার বলছি কথাটা শুনেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন। আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10, আয়াত নম্বর ইন্নামা ইউওয়াফা সাবিরুনা ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউওয়াফা সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যারা ধৈর্য ধরবে। ধৈর্য কিভাবে ধরবো? শুধু আরে ভাই উদানা দিবে আল্লাহ, এভাবে ধৈর্য আর ন পদের আল্লাহর শুধু সাইমি কাঁড়া দেখতে লাগবে দে। ধৈর্য হবে। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে, মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে, বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। স্বামীর দেওয়া কষ্টে, যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা ওনাদেরকে লূত নবী লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গর্তে পড়তেই হবে, পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা,
আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো? কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির গালাজ করা? ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া? ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো? ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া? না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার বলেন আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা কথা নোট করবেন, যারা মাইকের আওয়াজে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা একটু শুনেন। এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না। আপনি হাজারভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নরমালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে। বেশ কম আছে ভাইয়া, আমি কি বুঝাতে পারছি? একটা নরমাল ঘুম, আরেকটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজেই বুঝে। গাছের আম যখন নেয় আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার ভরও গ্রান আসে না। অরিজিনাল অলওয়েজ অরিজিনাল। ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা যদি নিয়মই না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজরে যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়। খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা দেয়। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাওয়ার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাতে ডাক্তার একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করনেওয়ালা এখানে কেউ নাই। এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। ফজর নাস্তা কয়টা? 12টা। এবার বলেন, আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? বা একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন, আমরা আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? এক কথাই নিজের পায়ে নিজে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। কিছু নিয়মের দরকার, বলেন না, কিছু নিয়মের দরকার আছে। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে না। তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। তা আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না।
আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো